রাজধানীর মিরপুরে দুটি কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনহীন একটি আইসক্রিম কারখানা ও পানি উৎপাদন কারখানা সিলগালা করে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট তারিক হাসানের নেতৃত্বে বিএসটিআই এই অভিযান পরিচালনা করে। দুধের মালাই, সাথে আম, কমলালেবু, স্ট্রবেরি সহ নানা ফ্লেভারের কুলফি নানা বয়সী ভোক্তার কাছে দারুণ জনপ্রিয়। অথচ এসব পণ্য উৎপাদন ও বাজারজাত হচ্ছিল বিএসটিআই এর কোনো অনুমোদন ছাড়াই। আমি তো এখানে এটার বিষয়ে আমার কিছু জানা নেই, এই কারণে জানি না। আইসক্রিম বাচ্চার একটা স্বাস্থ্য ভালো কিনা সঠিক বলতে পারবো না। আমরা খাই, মাঝে মাঝে টেস্ট করি যে তাৎক্ষণিকভাবে যাতে ক্ষতি না হয়, এই জন্য আমরা খাইয়ে টেস্ট করি মাছ ছাড়ি পানি। মানে দীর্ঘমেয়াদে অনেক বড় ক্যান্সার হলে ভালো কিনা কেউ এটা সঠিক জানা নাই। আইসক্রিম কারখানাটি সিলগালা করে ৮০,০০০ টাকা জরিমানা করে বিএসটিআই। আটক করা হয় ৩ কর্মচারীকে। অ্যারারুট, তারপর হচ্ছে স্যাগারিন, তারপরে হচ্ছে লেমন ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, মিল্ক ফ্লেভার এবং আমরা ডাই কালার আরও কিছু কালার পেয়েছি। এগুলির নাম না জানা, কোনো কিছুর গায়ে লেখা নাই। তো এগুলি অবৈধভাবে তৈরি করা হচ্ছে, কোনো ফুড গ্রেড নেই। একই এলাকায় একটি পানি উৎপাদন কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এটারও কোনো অনুমোদন ছিল না। কারখানার মালিককে ৫০,০০০ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ইনস্ট্যান্টলি 10টা ফ্যাক্টরিতে যেতে পারছি না, কিন্তু এরকম একটা ফ্যাক্টরিতে যে অভিযান পরিচালিত হয়েছে সেই অভিযানগুলো যদি ফুটে ওঠে তাহলে সবগুলি ফ্যাক্টরি সচেতন হবে এবং সবগুলি অবৈধ ফ্যাক্টরি বাধ্য হবে কমপ্লাই করতে আইনের সাথে। ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ভোক্তাদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।